গেল ৫ আগস্ট স্বৈরাচার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। যেখানে রাষ্ট্র মেরামতের মূল কাঠামো সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে মতানৈক্য। এর মধ্যে গেল ১৫ জানুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেয়। তবে ১৫ দিন পার হলেও তা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার এক সেমিনারে বক্তারাও এই বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বৈরতন্ত্র ঠেকাতে রাষ্ট্র কাঠামো পরিবর্তন দরকার হলেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় বর্তমান সরকার তা করতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা। বেশ কটি সংস্কার কমিটির প্রতিবেদন তাদের কাছে চলে এসছে, কিন্তু একটিও বাস্তবায়ন তারা করতে পারবে না। তারা কি করবে? এগুলো রেখে চলে যাবে এবং পরবর্তী সরকার সেগুলো বাস্তবায়ন করবে কি করবে না তার কোনো গ্যারান্টি থাকবে না। বিপ্লবের মাধ্যমে যেই ক্ষমতাসীন সরকার থাকে, যে লিগ্যাল অর্ডারটা থাকে, সেই লিগ্যাল অর্ডারটা পরিবর্তন হয়ে যায়। অনুষ্ঠানে কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ মুজিবের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র ফিরিয়ে আনে তার মেয়ে শেখ হাসিনা। ১৯৭২ সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। শুধু ব্যক্তির অবসান নয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। সংকট অনেক বড় এই কারণে যে এই কাঠামোগত পরিবর্তনগুলো অগ্রসর হবে না, সকলের অংশদারিত্বের মধ্য দিয়েই সেটা সম্ভব। সেটাই গণতন্ত্র। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার সহ সংবিধানে গণভোট বহাল সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন করার বিষয়েও মত দেন ডক্টর রিয়াজ। ঐক্য বজায় রাখুন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।